অনুরোধ করি বলি, আমার নবীর দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? নবীর দোয়া কবুল করার মালিক কে? নবীর সঙ্গে পৃথিবীর কার কোনো তুলনা আছে? এই জন্য বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেন। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে আসলে করে বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু খুব মনোযোগ, একদম কথা নাই, চুপ। আমার নবীর শান বলতেছি, আমার চাইতে আমার নবীর শানের মূল্য কম না বেশি? আমি আপনাকে ওই ক্ষেত্রে ধমক দিতে পারি, আমি আপনাকে কঠিন কথা বলতে পারি, কারণ নবীর সামনে পৃথিবীর সব তুচ্ছ, আমার নবীর মহব্বত সর্বশ্রেষ্ঠ। যে যাই মনে করুন না কেন, নবীর শানের বেলায় কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। কথা বলতে আমার নবী কথা বলতেছেন, আমার নবী আলোচনা করতেছেন, আমার নবী আনন্দে আলোচনা করতেছেন। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, বন্ধু আপনি এখানে বসে কথা বলতেছেন আর কাফেররা আপনাকে মারার জন্য রেডি হয়ে গেছে। আমার নবীর কি কেউ চাইলে মারতে পারে? আর দুজন কেউ মারতে পারে ভাই? নবীকে রক্ষা করার মালিক কে? আমার নবী কথা বলতেছেন, আমার নবী আলোচনা করতেছেন। ওই মুহূর্তে কাফেররা একজনে বলতেছে, নবীর না মাইরা শরীরের মধ্যে তেল মারতাম না। দেখছি আমরা দেখি লোক আছে না, আমরা দেখি লোক আছে যারা ওই চ্যালেঞ্জ করে বন্ধুদের বন্ধু ঝগড়া করে, এর নাম হয় বাদ খেতাম না বাদিরা হতো, মানে এর যে দূষিত মানুষকে খুন করা কত অন্যায়, জীবনে মানুষ খুন করতো না। কথাটা ঠিক কিনা? এই জন্য যারা বলছে নবীর না মাইরা শৈল তেল মারতাম না, আরেকটা দেবতার উঠে নিয়ত করছি নবীর না মাইরা, ঠিক আছে? আর আমার আল্লাহ তাদের গোপন ষড়যন্ত্র জানে কি জানে না? আল্লাহ তোরা চ্যালেঞ্জ করছিস শরীরে তেল দিবি না, তোরা চ্যালেঞ্জ করছিস পরিবার থাকবি না। তো আমি আমার বন্ধুর কাছে কথাটা কইতাছি, কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে বানায়া কোনো সিদ্ধান্ত নেয় না, নিজে বানায়া কোনো মন গড়া কথাও বলে না, একমাত্র আল্লাহর ওহী ছাড়া। ঠিক। এরপরে আমার আল্লাহ কয় তারা মারবি, তারা চ্যালেঞ্জ করছে, আল্লাহ বন্ধু জানাইছে, বন্ধু আপনি এখানে বসে বসে গল্প করতেছেন সাহাবাকে নিয়ে, আর সাহাবারা ওই দিন ওয়াজে যে মজা পাইছে, ফজর নামাজ পড়ে বইছে, ওয়াজ চলতেছে, জোহরের নামাজ পড়ছে, ওয়াজ চলতেছে, আসরের নামাজ পড়ছে, ওয়াজ চলতেছে, মাগরিবের নামাজ পড়ছে, ওয়াজ চলতেছে, এশার নামাজ পড়ছে, ওয়াজ চলতেছে, আবার ফজর আইছে, ওয়াজ চলতেছে। লাস্টে মাঝখান দিয়া সকালে খাওয়ানো নাই, দুপুরে খাওয়ানো নাই, রাতের খাওয়ানো নাই, সাহাবীরা নবী বউ ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ করেন। আপনার ওয়াজ বড় মজা লাগে, বড় মজা লাগে। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবীর কথা শুনিয়া আমরা খাওয়ানোর কথা ভুলে গেছি। আর ওই দিন আমার নবী ওয়াজ করতে করতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সব গায়েবের ওয়াজ শুনতে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কিছু কাফেররা আছে, এরা কোন নবী বলে গায়েব জানে না। আমার কাছে কষ্ট লাগে এগুলা, কেউ জানি এরা অপপ্রচার করে। আমরা সুন্নিরা কি বলি, নবী নিজে নিজে জানে, আল্লাহ না জানাইলো নবী জানে। আচ্ছা আমরা সুন্নিরা কি জীবনে এই কথা কইছি? আমরা কইছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূল ইলমে গায়েবের খবর জানে। তো আল্লাহ চেয়ারম্যান সাহেব আছে, ঘুমাইতেছে, চেয়ারম্যান বানাইছে আল্লাহ বানাইছে দিক আইনে, ক্ষমতা দেখে না, আবার দেখে না, বক্তা বানাইছে না, সপ্তাহ সবই তো আল্লাহ।
তাইলে আল্লাহ যখন জানায় নবীরে, আল্লাহ নবীর যেটা জানাইছে এটা তুমি পৃথিবীর কেউ জানতো না। নবী কয়া দেওয়ার পরে তুমি জানছো, তখন তো নবী কয়া দিছে জানে না ডাইরেক্ট এইবারটা আগে জান তুমি না জানছো কর্তিকা নবী টিকা নবী জানছো কর্তিকা আল্লাহ টিকা তো এই কর্তিকা শরম লাগে। কথাটা বুঝা যাবে ইনশাআল্লাহ। এবার আজকে ধরে নিয়ে এটা শেষ ক্লাস ঠিক না নাকি বিহারে কৃষ্ণের আওয়াজ আছে যদি সিস্টেম ভাঙে খবর এখন বেরোলে চেয়ারম্যানের ধরন খবর আছে তুমি ভাঙছো নাম্বার দাও। নবীরে অদৃশ্যের খবর জানাইছে কেনা আল্লাহ জানেন কি আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আছে তা আল্লাহ কোরআনে কি করে শুনে তোরা ষড়যন্ত্র করবি এই ষড়যন্ত্রের জবাব দিতে আমি আশা দিতে কেমনে জবাবটা দেখেন আল্লাহ ডাক দিতে কি রাজি আছেন ওয়া মাকারু আজকে আমি ভিডিও আসছি ঠিক আছে একদম বাইরে মান হাফারা কুফিয়া কোন মান হাফারা মান হাফারা কুফিয়া পড়লে কবর করলে নিজে কবর করে মরছি এটার অর্থ হলো এটা দিন শুনলে ইট শুনলে পাটকে খেতে হবে ঠিক কিনা বলে তাহলে ওরা চেষ্টা করছিল নবীরে মারবো না মারা তেল দিত না আর বউর সাথে দেখা করতো না ঠিক আছে তোরটা এরা ষড়যন্ত্রটা চ্যালেঞ্জ করে হয়েছে বুঝলেন বিদ্বেষ মুক্তিটাকে বন্ধু কিন্তু আমার নবী আল্লাহকে বন্ধু আপনি প্রস্তুতিটা নিয়ে নেন তাদের জবাব দেওয়ার জন্য নবী প্রস্তুতি নিতে যাইয়েই প্রথমে একটা সাহাবীকে ডাক দিছে এদিকে এরা জানতে মাত্র হইতেছে এরা যে ইসলামের নাম নিশানা মুছতে যেতেছে এরা যে ইসলামের নাম মুছতে ভাবতে চাইতেছে এরা যে কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখন তাদের বিরুদ্ধে আমরা একটু রুখে দাঁড়াইতে হবে। আচ্ছা এই মুহূর্তে যদি এই মুসাগারা কারিশটা কেউ কর যে এই গ্রামের মধ্যে কেউ কোরআন শরীফ পড়তে না পড়লে তোমার খবর আছে এই দেশে ইসলামের নাম লইতে না লইলে তোমার খবর আছে আমরা কি চুরি দিয়ে যাবো খাবো কথা চুরি দেবো তো ভগবান কেন মুসলিম নাই মুনাফিক তুই রাসূলের দুশমন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নাই মুনাফিক তুই রাসূলের দুশমন। ইসলাম শান্তির ধর্ম ইসলাম একতার ধর্ম কোরআন আমাদের শ্রেষ্ঠ ধর্ম রাসূল আমাদের ঈমান এই জন্য এই তিনটি জায়গায় যখন কেউ কথা বলবে সেই হত্যা কেন আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো কথা একটাই সত্য বলে মরে যাবে একদিন তো তাহির মরেই যাবে মুসারার মানুষ জেনে রাখো তাহির লড়ে যাবে লাভ নাই হক কথা না করে সুতার রেডি কবরে সুতার হক কথা বলতে হবে অন্তরে ঈমানকে আমি রাজশাহী থেকে সারা রাত তো না ঘুমাই না সারা তো মাথা ঘুরে আসছে আইসা বলবো আপনি কিছু করে আমি কেন আমি করতেছি কষ্ট আছে না এর আগে সাত কাটে দেখেন আমি করতেছি সাত কে আমি করি এক দূরে ওই সমস্ত এলাকাটা আমাদের সুন্নিদের বিচরণ নাই অনেকে বলছে হুজুরি যায় না এই সমস্ত এলাকাতে আমি করি না বাধা হবে সেখানে লড়াই করছে পরিষ্কার কথা সবাই তাহিল হবে না আবার সবাই জাহিলি হবে না আবার সবাই আশিকি হবে না গোলাপ ধরে যাহা আছে বন্ধ আছে তা নাই আমার ভাবটা হলো আরেক রকম আশিকি ভাবটা আরেক রকম এখন আপনাকে নিয়ে যদি আমাকে কম্পেয়ার করে এটা বোকামি হবে আপনি
আজকে কথা হবে সব পরিষ্কার। 21 সালের শেষ মাহফিল মুরাদনগর থানায়। এই জন্য আমি আজকে কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। যা থাকে কপালে, কথা ইনশাআল্লাহ সকালে। ষড়যন্ত্রের জবাব আসবে কোথায় থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনাকে মারার জন্য তারা আসতেছে। এই কথা বলার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে তিনি বসা। সাহাবাদেরকে নিয়ে তিনি কথা বলেন। আল্লাহর হাবিব এক সাহাবীটা যে ভাই এদিকে আমি যেমন করে বলছিলাম, সভাপতি সাহেবকে কত দিবেন, চেয়ারম্যান সাহেব কত দিবেন, আপনারা কত দিবেন, সম্পাদক চেয়ারম্যান মহোদয় আপনারা কত দিবেন। আমি যেভাবে চেয়ে নিয়েছি, আমার নবী ট্রাই করছে। হ্যাঁ সাহাবী, ওরা সবাই মিলে আমার মারার জন্য আসতেছে, ও আমার ইসলামকে ভূষিত করার জন্য আসতেছে। তাদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইবার প্রয়োজন হয়, তাইলে তোমরা কি দিবে? একটা সাহাবীটা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে চেয়েছেন, আমার একটা খেজুরের বাগান আছে, অনেক টাকা আমি বিক্রি করি, এই খেজুরের বাগানটা ইসলামের নামে আমি ওয়াকফ করে দিলাম। আমি বলেছি আপনাদের কাছে কি আছে? আপনি বলেন হুজুর এই মুহূর্তে টাকা চেয়েছেন, আসলে আমার বাড়িতে টাকা আছে, কিন্তু আমার পকেটে 10টা টাকা আছে। এই 10টা টাকা আল্লাহর ঘরে আমি উপস্থিত দান করে দিলাম। এই 10টা টাকা 10 কোটি নেকি হয়ে দাঁড়াইতে পারে কি পারে না? মোবাইল টাকা ঢুকাইলে যেমন করে ফ্লেক্সি করেন, ঠিক এমন করে এই টাকাটা আমার আল্লাহ মিজানের পাল্লায় ফ্লেক্সি করবে একদিন। যেই দিন কোন নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আপনার শূন্যতা হয়ে গেছে, এই দানগুলো মিজানের পাল্লা একেবারে উহুদ পাহাড় পরিমাণ ভারী হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আপনি জিজ্ঞাসা, আল্লাহ আমি তো এত বড় নেক করি নাই, এই নেকগুলা কোথায় থেকে আসলো? আমার আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে, আমার আল্লাহ চাইবে না কোন বান্দা দুজকে যাক, একটু উসিলা পাইলে ওই উসিলায় আমার আল্লাহ বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ কিসের মালিক? দয়ার মালিক। কিসের মালিক? আমার আল্লাহ দয়ার মালিক, আমার আল্লাহ রহমতের মালিক, আমার আল্লাহ ইজ্জতের মালিক। এবার আমার নবীর সামনে সাহাবারা কইবে, গো আপনি আমার কাছে চেয়েছেন, আমার ঘরের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা আছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমি ধর্মের জন্য, দিনের জন্য আমি দিয়ে দিলাম। আর একটা সাহাবী দৌড়ে ওই কুড়ের মধ্যে দাঁড়ায় তাকায় রয়েছে, আর আমার নবী তার দিকে চোখটা বোলাইছে, ছেলে তুমি দাঁড়াইবা করো। তুমি আজকে আমার টাকা দিছো কত? 10 টাকা। তুমি দিছো? দাঁড়াও তুমি দাঁড়াও না, তুমি না, তোমার কিছু দিছো, তুমি দিছো নাই নাই, এই যে মারা বসে সব করে দিব, মারা হতো এক আছে না, তারপর আসি একটা নাই দিতে পারছে না, বন্ধুরা দিচ্ছে, এর কাছে একটা শরম লাগছে না, কিন্তু মনে রেখে এর কাছে না, কিন্তু মনটা আছে। এই নবীও দেখতেছেন সবাই দিতেছে, একটা লোক তোমার দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, নবী জিজ্ঞাসা, তুমি কান্দ কিনলে গিয়া? এমনিতে সবাই তো তোমার জন্য, দিনের জন্য কিছু দিতেছে, তুমিও কিছু দাও। তো নবী গো আমার কোনো টাকা নাই, একটা দিতে দিব। নবী গো কোনো পয়সা নাই, একটা দিতে হবে। নবী আমার বাড়িতে কিচ্ছু নাই, সব আপনার প্রথম যুদ্ধে সব দিয়ে দিচ্ছে। আমার নবী তো সবাই দিচ্ছে, আজকে একটা কিছু দিতে হবে। এই মানটা হলো চ্যালেঞ্জিং মান, এখানে কোনো বাড়ি বাধা যাবে না। যেমন আজকে আপনি দিয়েছেন, কেউ দিয়ে মারহাবা, কেউ না দিয়ে মারহাবা, আওয়াজ করতে হবে। এটাকে ঈমানি মান, এটাকে জান্নাতের বাগানের মান, এটা আল্লাহর মসজিদের কালেকশনের মান। এই জন্য সেখানে আপনি যাই দিবেন তাতে বরকত পাবেন। আমার নবী ডাক দিয়ে কয়, তোমাকে একটা কিছু দিতে হবে। নবীও আপনি আবার লজ্জা দিবেন না এতগুলো মানুষের সামনে, আসলে আমার এই পাঞ্জাবিটা আর লুঙ্গিটা ছাড়া আমার কোনো কিছু নাই যে আমি দিনের জন্য দিব। এরপরে নবী ডাক দিয়ে, না
তোমাকে একটা কিছু দিতে হবে। ওই কথা বলার পরে ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই যে আমি টাকা দিব, আমার পয়সা নাই যে আমি পয়সা দিব, আমার খেজুরের বাগান নাই যে আপনাকে খেজুরের বাগান দিব, আমার সত্যির সম্পদ নাই আমি আপনাকে সম্পদ দিব। শুনুন আল্লাহ বলেন, আপনারা যারা মুসাফির এসেছেন একটু দাপ্তহিক কণ্ঠে সাহাবাদের প্রেম থেকে প্রেম শিখেলেন। ওই সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছু নাই, তবে একটা জিনিস আছে, আপনি যখন চেয়েছেন হ্যাঁ আমি আপনাকে দিব। ইয়া রাসূলুল্লাহ, কেউ টাকা দিয়ে, কেউ পয়সা দিয়ে, কেউ সম্পদ দিয়ে যুদ্ধের ময়দানে আপনাকে সহযোগিতা করেছে, আপনি জেনে নেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, কিন্তু যুদ্ধ যখন শুরু হয়ে যাবে আমার জীবনটা কুরবানির জন্য, দ্বীনের জন্য কুরবানি করে দিব, কুরবানি করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই জন্য কেউ নবীকে ভালোবেসেছিল সাহাবীদের আমল থেকে জান দিয়ে, কেউ নবীকে মহব্বত করেছে মাল দিয়ে। কথা ঠিক কি না বলেন? আমরা নবীকে জান দিয়ে মহব্বত করতে চাই, মাল দিয়ে নবীকে মহব্বত করতে চাই, চান কি চান না? আমার নবী ডাক দিয়ে কয়, এ সাহাবী তুমি কি দিবে? সাহাবীরা দিক নবী গো, আমার জীবনটাকে দ্বীনের জন্য কুরবানি দিয়ে দিব। আপনার মনে যার টাকা দিয়া, যার টাকা দিয়েছে এই দেওয়ার ভিতরে আর তার জীবন দেওয়ার প্রতিশ্রুতি করে একটা প্রেম আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী খুশি হয়ে গেলেন, সবাইকে নিয়ে রেডি হয়ে গেলেন। রেডি হওয়ার পরে আমার নবী রওনা হয়ে যাবে। হঠাৎ করে পিছন দিকে একটা মহিলা নবীর সামনে আসলো। আয়েশা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নবী, দয়ার নবী, জান্নাত শুধু পুরুষের জন্য বানাই নাই, জান্নাত মহিলার জন্য বানাইছে। শাহাদাতের মর্যাদা আলাদা করে পুরুষের জন্য বানাই নাই, শাহাদাতের মর্যাদা আমাদের জন্য বানাইছে। আমি যাওয়ার ময়দানে এই আজকে মুসাফার মাহফিলের ভিতরে মহিলা আছে না নাই? অনেক মানুষ বলে মহিলা আসলো কেন? অনেক সময় বলবে মহিলা আসলো কেন? কিছু কিছু মানুষ অপপ্রচার করে আমরা সুন্নিরা নাকি লাঠি ভাইয়া নারী পুরুষ একসঙ্গে জিকির করি। এইগুলা কি কথা নাকি অপকথা? এই কথা কি কথা না অপকথা? এইগুলো সারা জীবন যখন ইন্টারনেট ছিল না, তারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষকে বোঝাইয়া বোঝাইয়া উল্টা পাল্টা দল দল বানাইছে। আপনারা জীবনে দেখছেন নি পুরুষ আর নারী একসঙ্গে লাঠি ভাইয়া জিকির করতে? যদি কেউ করে এটা হারাম, যদি কেউ করে দেখি। এই জন্য মুসাফির মাহফিল আপনারা দেখাইয়া দিয়েছেন, পুরুষের প্যান্ডেল এক জায়গায়, মহিলার প্যান্ডেল হলো আরেক জায়গায়, নাকি একসাথে? অনেক দূরে। তার এই সমস্ত ব্যাপারে মহিলারা মাহফিল আসবে এই রাস্তা দিয়া। কিছু কিছু বেয়াদব আছে রাস্তার মোড়ে মোড়ে খালি থাকে মানুষ, দুই রেটে করে এগুলো কিছু আছে উচ্চার ব্যাপার, এইগুলোই রাস্তাতে একটা কাহিনী মাহফিলের বেড়া দিয়ে একসঙ্গে নাচানাচি করছে। আমরা জিকির করবো, এটা কি একসাথে নিচ্ছে না? এইরকম অপকথা তারা বেহেশত শুধু পুরুষের বানাইছে না মহিলাদের বানাইছে? এই ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিচ্ছে পুরুষরা, মহিলা। মহিলার নাম কি? মহিলাদেরকে একটু তাচ্ছিল্য করে, যারা মায়ের জাতকে সম্মান করে, তারা যে ব্যক্তি নিজের মাকে সম্মান করে আরেক মায়ের বিরুদ্ধে অপপ্রচার অপবাদ দিতে 100 বার চিন্তা করা দরকার। যে নিজের বোনকে সম্মান করতে জানে সেই ছেলেটা অপরের বোনকে রাস্তাঘাটে ইনক্রিজিং করতে 100 বার চিন্তা করবে। কথা ঠিক কি বলেন? আর যে নিজের বোনকে সম্মান করে না, মাকে সম্মান করে না, তার পক্ষে অপরের বোন, মা বলেন, বাপ বলেন, সবাইকে অপমান করতে তার জন্য সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের চরিত্র হলো সবথেকে বড় সম্পদ। নীতি নৈতিকতা যদি না থাকে, আপনি যত বড় শিল্পপতি হন আর বড় হুজুর হন না কেন, আপনার জীবনে কোনো দাম
একার জবানও বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরি কষ্ট হয়েছে? এ যুবক ভাই আমার, মহিলা ডাক দিয়ে কই নবী গো, আমি যাবো আপনার সাথে। দেখেন আমি ওয়াজটা শুরু করছিলাম, আমার নবী গায়েবের খবর দেনওয়ালা মনে আসেনি। কেন শুরু করছি? এই ওয়াজটার কারণে শুরু করছি। আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী মহিলাদের ডাক দিয়ে বলেন মা। জোরে কোন কি ডাক দিছে? আরো জোরে বলো মা। তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি? দেখেন কত কঠিন কথা। আমার নবী বলতে পারত মা তোমার বাড়িতে তোমার বাবা আসেনি, তোমার বাড়িতে তোমার শ্বশুর আসেনি, তোমার বাড়িতে তোমার মা আসেনি, অথবা তোমার বাড়িতে তোমার শাশুড়ি আসেনি, তোমার সন্তান আসেনি। আমার নবী জিজ্ঞাসা করতে পারত বন্ধুরে আমার নবী বলে ও মা আমি নবী জানতে চাই তোমার বাড়ির মধ্যে স্বামী আসেনি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন প্রশ্ন হলো নবী গো, আপনি মায়ের কথা জিজ্ঞাসা করেন নাই, স্বামীর কথা কেন জিজ্ঞেস করলেন? এটার ভিতরে একটা হাকিকত আছে। এবার মহিলা ডাক দিয়ে বলে নবী গো, এই আমার মুসাগারার মাতঙ্গের জন্য আজকের ওয়াজ হবে বেশি। সব মাহফিলে অনেক ঘটনা নিয়ে আলোচনা করি, কিন্তু তোমাদেরকে পার্সোনালি কোনো কিছু বলতে পারি না। আজকের ওয়াজ থেকে নিজের ঘরটাকে সাজায় নেন। আমার নবী ডাক দিয়ে বলে মা আমি জানতে চাই তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি? এখন নবী স্বামীর কথা কেন বলছেন? আর একটা কারণ, আমার নবী তার স্বামীর দুরবস্থা সম্পর্কে জানার ক্ষমতা আছে না নাই? এই মহিলা ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, বড় মহব্বত লাগাই দেন। দেখবেন হাসি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, দেখবেন দুনিয়াদারি একদম বন্ধ হয়ে যাবে। বন্ধুর সঙ্গে বন্ধু দিন রাস্তার মোড়ে বসে কত কথা বলেন, কিন্তু এখন বন্ধুর সঙ্গে বন্ধুর শরীরটা লাগা গেছে। কোরআনের মহব্বতে আমার কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে। ডাক দিয়া বলে মা তোমার স্বামী আছে? মহিলা ডাক দিয়ে জি আমার স্বামী আছে, তবে আমার স্বামী তার প্যারালাইসিস হয়েছে, আমার স্বামী ঘর থেকে বের হতে পারে না। আমার দেশে থেকে বের কিছু স্বামী যখন বিদেশে যায়, বিদেশে গিয়ে মাসে মাসে টাকা পাঠায়, স্ত্রী বড় খুশি। যেই মাত্র স্বামীটা প্যারালাইসিস হয়ে যায়, তখন ওই স্বামীটার মর্যাদা সংসারে অনেক মায়ের কাছে কমে যায়। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন তার স্বামী চাকরি বাকরি কইরা অনেক টাকা আনলো, আনার পরে দেখবেন হঠাৎ করে স্বামীটা অসুস্থ হয়ে গেছে। কিন্তু অসুস্থ হওয়ার পরে বিছানায় শুয়ে গেছে। অনেক স্ত্রীরা আছে একদিন দুই দিন, এক মাস দুই মাস এমন ভাবে স্বামী তার খেদমত করে, শেষ পর্যন্ত স্বামী যখন বড় বইটা হয়ে যায়, অনেক স্ত্রী স্বামীকে আর সেবা করে না, ধিক্কার দিয়ে দিয়ে কথা বলে। এমন কিছু স্ত্রী আছে না? হাদিস শরীফের মধ্যে এসেছে কোন স্বামী স্ত্রী যদি স্বামীকে চাপের মধ্যে রাখে, কোথায় গেছিলা, কেন গেছিলা, কোন কেডা দিল, কেন গেলা যাইতে পারত না, এইরকম স্বামীর যারা টর্চারিং করে, আমার নবী বলেন হাসরের ময়দানে ওই স্ত্রীদের মাথার উপরে ঈগল পাখি লাগাইয়া দিলে, ঈগল পাখির ঠোঁট দেখবেন অনেক মোটা, ঈগল পাখির ঠোঁটটা দেখবেন অনেক চুপকা, এই ঠোঁট দিয়া দিয়া তাদের মগজগুলো টেনে টেনে বের করে ফেলে দিবে। আর ওই মহিলারা বাঁচাও বাঁচাও করে কান্দবো। আমার নবী আল্লাহরে বলছিল আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে যাদের মাথার মধ্যে ঈগল পাখি এমন ভাবে ঠুকরায় টুকরায় মাথার মগজ গুলা খাইতেছে, আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীরে সব সময় টেনশন দিয়া রাখতো, টেনশন দিয়া রাখতো, চিন্তার মধ্যে ফেলায় রাখতো, ব্যবহারের দ্বারা, শাসনের দ্বারা। এইভাবে প্রত্যেকটা দাম্পত্য জীবনে কোন না কোন সংসারের মধ্যে একটা অশান্তি আছে না নাই? এই জন্য আমার মা বোনরা আসছো,
করলাম, হাই হুই করে বাড়িতে চলে গেলাম। একটা কথা বলে যাই মা, তুমি যদি তোমার স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে চাও, তুমি যদি 70 জন হুরের নেত্রী হতে চাও, তোমার স্বামীর সামনে যদি তুমি 70 জন হুর নিয়ে এমন করে নেতৃত্ব দিতে চাও, তুমি তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। এই কথাগুলো খারাপ লাগে? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? বুকে হাত দিয়ে বলেন, এমন অশান্তি বলে আসে না নাই? বহুত অশান্তি আছে। আরেকটা অশান্তি হলো স্বামী কর্তৃক স্ত্রী। স্বামী কর্তৃক স্ত্রীর অশান্তি কি? স্ত্রী যদি গরিব হয়, স্বামী যদি টাকাওয়ালা হয়, স্ত্রীটার স্ত্রী হিসেবে মনেই করে না। সাবধান, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। নিজের জন্য যা পছন্দ করবে, স্ত্রীর জন্য তাই পছন্দ করবে। এই জন্য আমি আমার মাকে বলি, মা দেখো আমার নবী কি বলে, ডাক দিয়া বলে, মা গো, তোমার স্বামী যদি প্যারালাইসিস হয়, আমার সঙ্গে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমার নবী বলে, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তার মানে হলো একটা স্ত্রীর কত বড় দায়িত্ব। বহুত স্বামী পায়ের মধ্যে ব্যথা, মাথার মধ্যে ব্যথা, স্ত্রীকে যদি বলা হয় একটু পাটা মেসেজ করে দাও, অথবা যদি বলে দেওয়া হয় মাথার মধ্যে একটু মলম দিয়ে দাও, অথবা যদি বলে মাথার মধ্যে পানি দিয়ে দাও, অনেক স্ত্রীর চেহারাটারে কালো করতে দেখা যায়। এমন স্ত্রী সমাজে আছে না? খবরদার, সাবধান করে দিই আম্মা, তুমিও মনে রেখো, একদিন তুমিও কিন্তু তোমার সন্তান দিয়ে অন্যের মেয়েকে বিয়ে করে আনতে পারো। তুমি তোমার স্বামীর সঙ্গে যে ব্যবহারটা করো, তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে তার সঙ্গে তার স্বামী ব্যবহারটা করতে পারে। খেতেই ভাঙ্গে। সাবধান করে দিলাম। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হলো, ওর বডি যখন পীড়া হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম বলছিল, আল্লাহ ও আল্লাহ, আমার হাতে পীড়া করছে, আমার কোনো দুঃখ নাই। আমার পায়ের মধ্যে পীড়া পড়েছে, আমার কোনো দুঃখ নাই। আমার বডির মধ্যে পীড়া পড়েছে, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ, ওর বডিটা কষ্টে 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 যদি ধ্বংস হয়ে যায়, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একটা জায়গা তুমি বাকি রাখো, আমার জিহ্বা। আর জোরে বলো সুবহানাল্লাহ। আমার জিহ্বাটাকে তুমি বাকি রেখো। স্ত্রী রহিমা জিজ্ঞেস করে, স্বামী গো, এই দোয়া করলেন কেন, আর এটার জন্যই বা আপনি আশ্রয় চাইলেন কেন? আইয়ুব আলাইহিস সালাম বলে, রহিমা, অল্পই পথে গেলে সমস্যা নাই, আমার জিহ্বায় যদি পছন্দ রে, আমার আল্লাহর জিকির করতে আমার কষ্ট হয়। আমার জিহ্বা যদি ভালো থাকে, আমি আমার আল্লাহর নামে জিকির করতে পারবো। যুবক, ওর শরীরের মধ্যে এখন পছন্দ নাই, এরপরে আল্লাহর নাম আসে না। রহিমা এই কথাটা শুনে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার মন চাইতেছে আপনার আমি একটা চুমা দিমু। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে, রহিমা, তোমার মাকে ছেড়ে সবাই চলে গেছে, তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়ে, না না না, আপনার যদি আমি রেখে চলে যাই, আমি আমার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার মন চাইতেছে আপনার আমি একটা চুমু দিমু। আমার আইয়ুব আলাইহিস সালাম কই, ঠিক আছে তুমি দাও। তিনি মনে করছেন কপালের মধ্যে চুমা দিবে, আর না হয় গালের মধ্যে চুমা দিবে, আর না হয় ঠোঁটের মধ্যে চুমা দিবে। রহিমা এমন একটা ইতিহাস কইরা গেছে গো, মুরাদনগরের মা, ও আমার যাত্রাপুরের মা। এই রহিমা ওর বডির মধ্যে কোন জায়গায় চুমা দেই না, পিঠের মধ্যে নিয়ে রহিমার মুখটা লাগাইয়া দিছি। লাগাইয়া দিয়ে চুমা দেওয়ার কথা কইয়া মিনিটের পর মিনিট চলে গেছে, অনেক মিনিট হয়ে গেছে, আর পুরো মুখটা তোলে না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, রহিমা, ও রহিমা গো, তুমি যে আমাকে চুমা দিয়ে দেওয়ার কথা বলেছো, আমি তো মনে করেছি তুমি আমার একটু চুমা দিয়ে মুখটা সরাইয়া ফেলবো। চুমা দিতে কি এতক্ষণ লাগে নাকি? রহিমা ডাকে দিয়া বলে, ও স্বামী, আপনার
আপনার বডির মধ্যে যে পছন্দ হয়ে গেছে, আপনি বিছানার মধ্যে শুয়ে থাকতে থাকতে আমার আলোচনাটাকে ঘটনা করে উড়াইয়া ফালাইয়া দিও না। এই ঘটনাটা প্রত্যেকটা দাম্পত্য জীবনে দরকার। এই রহিমা ডাক দিয়ে কয়, আপনি শুয়ে থাকতে থাকতে দেখলাম আমি আপনার পিঠের মধ্যে এত বড় গর্তের একটা গর্ত পড়ছে গেছে, বড়িরা পড়তে গেলে বড়িরা